রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভাগের উদ্যোগে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য গমিরা শীর্ষক 5 দিনের একটি ইন্টার্নশিপ কোর্স শুরু হয়েছে। এবছরই প্রথমবার গমিরা মুখোশ শিল্প বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ায় এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং দিনাজপুর গমিরা মুখা একাডেমি, মাঙ্গলিকা মুখা দল এর তত্ত্বাবধানে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগের প্রায় 300 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করছে। গত 24শে মার্চ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণে শিক্ষার্থীরা গমিরা মুখোশের ঐতিহ্যবাহী নৃত্যকলা ও কারুশিল্পের হাতে কলমে পাঠ নিচ্ছে। জেলার বিশিষ্ট শিক্ষক ও গবেষক ডক্টর অভিজিৎ চৌধুরীর পরিচালনায় কর্মশালাটি চলছে। দুই দিনাজপুরের অভিজ্ঞ মুখা শিল্পীরা শিক্ষার্থীদের সামনে সরাসরি কাঠের মুখোশ তৈরির প্রক্রিয়া প্রদর্শন করছেন। বিশ্ববিদ্যালয় ও গমিরা মুখা একাডেমির মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভিত্তিতেই এই কর্মশালা আয়োজন করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ গমিরা মুখোশ শিল্পের সংরক্ষণ, প্রসার এবং গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। হ্যাঁ, আমার নাম ডক্টর অভিজিৎ চৌধুরী। আমি দিনাজপুর গমিরা মুখা একাডেমি, মাঙ্গলিকা মুখা দলের ডিরেক্টর। মুখোশ সংস্কৃতি নিয়ে গবেষণা করি এবং মুখোশ সংস্কৃতিকে বাঁচানোর জন্য আমরা একটা লড়াই চালিয়ে যাচ্ছি। তো আমাদের আজকে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আছি। সবচেয়ে বড় কথা এই যে আমাদের যে দিনাজপুরের নিজস্ব মুখোশ সংস্কৃতি গমিরা, তা বিশ্ববিদ্যালয়ের আইএপিসি ইন্টার্নশিপ কোর্সের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে। এটা আমাদের সংস্কৃতির, এই লোকায়ত সংস্কৃতির ক্ষেত্রে একটা বড় পাওনা। একটা হারিয়ে যেতে বসা নিজস্ব সংস্কৃতি আমাদের জেলার, সেই সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্তরে শিক্ষিত প্রজন্মের কাছে তুলে ধরা একটা সুযোগ তৈরি হয়েছে। ফলে আমাদের প্রায় লুপ্তপ্রায় একটা সংস্কৃতি সম্পর্কে আজকের সময়ে দাঁড়িয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা হাতে কলমে এর পাঠ নিচ্ছে। 5 দিনের এই ইন্টার্নশিপ কোর্সে যাবতীয় হাতে কলমে এই বিদ্যাকে নেওয়া, মুখোশ তৈরি করা, মুখোশকে কিভাবে আমাদের জীবনচর্যার অংশ করে নিতে হয়, তাকে থিওরি ক্লাস এবং প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ নিচ্ছে। বিশ্ববিদ্যালয়ের 3টি বিভাগ, ইতিহাস বিভাগ, বাংলা বিভাগ এবং ফিলোসফি বিভাগ, এই 3টি বিভাগ থেকে প্রায় 300 জন ছাত্রছাত্রীরা এই কোর্সের অন্তর্ভুক্ত হয়েছে এবং হাতে কলমে এই শিক্ষা পাঠ নিচ্ছে। পরবর্তী ছাত্রছাত্রীদের জন্য কি বার্তা দেবেন? মূল বিষয় হচ্ছে আজকের সময়ে দাঁড়িয়ে যখন সংস্কৃতিগুলো, আমাদের লোকায়ত সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছে, ডিজিটাল বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের আধুনিক সংস্কৃতি আমাদের লোকায়ত সংস্কৃতিকে গ্রাস করছে। সেই সময়ে দাঁড়িয়ে নিজেদের সংস্কৃতিকে একটা বাঁচানোর জন্য আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। নতুন শিক্ষিত প্রজন্মরা যদি নিজেদের সংস্কৃতিকে আপন করে নিতে পারে, আমাদের যেমন এই গমিরা মুখোশ সংস্কৃতি রয়েছে, তাকে যদি আপন করে নিতে পারে, তবে এই সংস্কৃতি বাঁচবে এবং আগামীর কাছে আমরা পৌঁছে দিতে পারবো। আমার নাম দীপায়ন শাহ। আমি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের 5th সেমিস্টার ছাত্র। আমরা এখানে আইএপিসি ইন্টার্নশিপের জন্য একত্রিত হয়েছি। এই ইন্টার্নশিপটা মূলত রাখা হয়েছে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিল্প, যেটা গমিরা নামে পরিচিত। আর সাধারণত আমরা এটা চড়কে দেখে থাকি, বাট এটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটাকে পুনরুদ্ধার করার জন্যই আমাদের এই ইন্টার্নশিপটা রাখা হয়েছে, যেখান থেকে বিভিন্ন শিল্পীরা এসেছে। যেটা আমাদের 5 দিনের এই ইন্টার্নশিপ রাখা হয়েছে। এই 5 দিন ধরে আমাদের সেটি হাতে কলমে কী করে তৈরি করা, এর ইতিহাস, এটিকে কিভাবে আধুনিক সমাজে নিয়ে যাওয়া যায়, এই সমস্ত কিছুই আমাদেরকে শেখানো হচ্ছে। 5 দিনের অভিজ্ঞতা এটা খুবই আনন্দকর বিষয়। সাধারণত আমরা পুঁথিগত শিক্ষায় অভ্যস্ত, সেই পুঁথিগত শিক্ষার পাশাপাশি যে হাতে কলমে আমরা শিক্ষা লাভ করছি, সেটি সবার কাছে আনন্দদায়ক হয়ে উঠছে। এই আনন্দদায়ক শিক্ষা আমাদের ভবিষ্যতে যদি কেউ এটা নিয়ে আরও নিজের জীবনে আগাতে চায়, তাহলে অবশ্যই সে এটা নিয়ে আগাতে পারে। এই ইন্টার্নশিপটার মূলত লক্ষ্যই সেটা, যাতে সবাই নিজের হাতে কলমে কিছু করতে পারে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।